মিস্টার ব্যানার্জি, যে বিষয়টা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে চীনা মিসাইল উদ্ধার হয়েছে, যেটা বলছিলাম যে এটা যদি অবস্থা হয় পাকিস্তানের সামরিক শক্তি, তারা ভাবছে কি করে যে তারা ভারতের সামরিক শক্তির সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারবে? ম্যাডাম, এরা কখনোই আমাদের সাথে আমাদের প্যারালাল হতে পারবে না, নিদার ক্যান দে বিট আস। এটাই এরা ভালো করে জানে। দ্যাট ইজ ওয়াই উই মাস্ট আন্ডারস্ট্যান্ড এদের বেসিক টেন্ডেন্সি অফ সেন্ডিং ক্রস বর্ডার টেররিজম করার। এদের মানে বেসিক এইমটা কি হচ্ছে? এদের বেসিক এইমটা হচ্ছে সো দ্যাট they can create a lot of confusion and disaster in our country because of cross-border terrorism. Now, এটা এরা successfully করতে পারে না because the world doesn't support terrorism, and এদের কাছে যা backup আছে, because their country is run by the military people. The country is run by, they are not a proper democratic country. They are a country, they have always governed by the president's rule. That means the people in uniform have always commanded them, the country. আর তার ছাড়া ম্যাম, এরা যা কান্ট্রি যা মিসাইলস যারা চায়না থেকে আনছে, PL-15 যেটা লেটেস্ট এদের কাছে এসছে, those have also never been war worthy. এটা কখনো ব্যাটল প্রোভন প্ল্যাটফর্ম নয় ম্যাম। কোনোই যুদ্ধতে এর আগে এই মিসাইলস কোনো ইউজ হয়নি। আমাদের কাছে যেগুলো আছে, যা ইসরায়েল থেকে এসছে বা আমাদের কাছে যা রাশিয়া থেকে এসছে, দে অল ব্যাটল প্রোভেন প্ল্যাটফর্মস। আমাদের এটাই ফার্স্ট জিনিস বোঝা উচিত কি আমাদের কাছে যাই ওয়েপন সিস্টেম আছে, দে আর অল ব্যাটল প্রোভেন ইন ডিফারেন্ট ব্যাটলস অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ওভার। এদের কাছে যাই আছে, নাথিং ইজ ব্যাটল প্রোভেন। সো এরা আমাদেরকে কখনোই বিট করতে পারবে না। ব্যানার্জি, আপনাকে সঙ্গে থাকতে বলবো। কর্নেল সুজিত দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল দত্ত, পাকিস্তানের এই সামরিক শক্তি, ওটা আদৌ শক্তি বলা যায় কিনা সন্দেহ। এই একটা চীনা মিসাইল উদ্ধার হলো, কোনোভাবেই ভারতের সামনে তেমন টেকার জায়গা নাই। প্রত্যেকটা হামলা ভারত ব্যর্থ করেছে। তাদের ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র, কিন্তু তারপরেও পাকিস্তান লাগাতার গোলাবর্ষণ করছে, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং টার্গেট করছে সাধারণ মানুষকে। হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা ঠিক। এটা একটা সন্দর্ভ বুঝতে হবে যে যেহেতু তারা উইক, যেটা আপনি বললেন, ওদের মিলিটারি বাজেট হোক বা ওদের সৈন্যবাহিনীকে স্ট্রেংথ হোক, সব দিক দিয়েই ওরা অনেক আমাদের থেকে কম। বলতে গেলে অলমোস্ট লেস দেন 20%ও তাও নয়। সুতরাং ওরা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার নিয়ে, এটা নিয়েই ওরা যুদ্ধ করে এসছে আগের থেকেও, জবের থেকে ওরা জন্ম নিয়েছে 1947 থেকে। আপনি দেখুন, টু নিউক্লিয়ার ওয়েপন অ্যাকোয়ার করার মেন সিদ্ধান্ত ছিল যাতে একটা সিমেট্রি আনতে পারে। আর তারপর এই টেরোরিজম নিয়ে যে এরা উৎপত্তি করেছে গত 35 ইয়ার্স ধরে, এটা অগেন অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করার জন্য, কারণ ওরা কিছুভাবেই ইন্ডিয়ার সঙ্গে পেরে উঠতে পারবে না। ওরা, আপনি যেটা বললেন, যেখান থেকে চায়না বা যেখান থেকে ওরা এনেছে এইসব কারেন্ট যে ওয়েপন সিস্টেমস, যেগুলো অনেক ফেল করছে এখন অপারেশনালি, সেগুলো স্বাভাবিক। এগুলো ওল্ড টেকনোলজি ইউজ। আর ইন্ডিয়ার কাছে যেগুলো রয়েছে, এগুলো সব অত্যধিক ব্যাটল টেস্টেড, অনেক দেশের অনেক পৃথিবীতে এগুলো ইউজ হচ্ছে এবং এক্সট্রিমলি ওয়েল অ্যাকসেপ্টেড, টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড এগুলো। আপনি রাফালের যে মিসাইলসগুলো ইউজ হয়েছে, ক্রুজ মিসাইল, এই 2-3 আগে, এবং যেগুলো S-400 যেগুলো নেওয়া হয়েছে রাশিয়ার থেকে, এগুলো এক্সট্রিমলি ওয়েল প্রোভেন। আর আমরা জানি এগুলো ইউক্রেন ওয়ারে ইজিপ্ট ইউজ করেছে এগুলোতে। সো ওরা কিছুতেই পারবে না। তাই কি ভারতীয় সেনার সামনে কোনোভাবেই বা ভারতের সামরিক শক্তির সামনে কোনোভাবেই পাকিস্তান এটে উঠতে পারবে না বা পারছে না? তাই কি সফট টার্গেট সাধারণ মানুষ, নিরীহ মানুষ? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন। ওরা বলবে এটা কোল্যাটারাল ড্যামেজ, সে কারণ যেই হোক না কেন। আপনি 7 তারিখের যে রাতে আমরা হামলা করেছিলাম 9টা সাইটে, এগুলো এক্সট্রিমলি প্রেসিশন অ্যাটাক ছিল। আর আমরা ওগুলো ফটোগ্রাফগুলো, পোস্ট ড্যামেজ অ্যাসেসমেন্ট রিপোর্টসগুলো, এগুলো সব পৃথিবীতে পুরো ছড়িয়ে আছে। কিন্তু ওদের এগুলো এখন ব্রড স্পেকট্রাম ওয়েপন্স ইউজ করে, যাতে ক্ষতি অনেক জায়গায় হয়। আর যার দরুন এই সিভিলিয়ান, আমাদের একজন তো আজকে মারা গেছে, আরও অনেকজন মারা গেছে, জম্মু রিজনেও মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। তো স্ট্যান্ড অফ ওয়েপন যেগুলো পুরনো টেকনোলজির ইউজ হচ্ছে, এগুলো প্রিসিশন গাইডেড নয়।
এবং তাই ফলে এগুলো ফেল করছে। আমরা সবাই জানি, আমাদের দর্শকরাও জানে যে ওদের ইকুইপমেন্ট অনেক শর্টফল রয়েছে, যে পুরনো স্টক পাইলগুলো ছিল ওগুলো বার করে এখন ইউজ হচ্ছে, যেগুলো কমব্যাটে এখন লড়াইতে ওগুলো ফেল করছে। সুতরাং ওদের সঙ্গে আমাদের তুলনা করা একটা বোকামি অ্যাকচুয়ালি বলা যেতে পারে। কর্নেল দত্ত, আসবো আপনার কাছে। উইং কমান্ডার ব্যানার্জি এই জায়গা থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 বাহিনীর প্রধান এবং সিডিএস এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, তাহলে ভারত এবার কি ভাবছে? আপনার কি মনে হচ্ছে আরো বড় প্রত্যাঘাত, পাকিস্তানকে আরো কড়া জবাব দেওয়ার পালা এবার? অ্যাবসলিউটলি রাইট ম্যাডাম, আমাদের যা এখন মনে হচ্ছে দ্যাট দে উইল ট্রাই অ্যান্ড টেক আ ডিসিশন কি আমাদের উই শুড গো ইন ফর আ লিমিটেড কনফ্লিক্ট বাট ইন দ্য নর্দার্ন রিজন, নর্থ ওয়েস্টার্ন রিজন, মানে আমাদের এই লাইন অফ কন্ট্রোলের সাথে উই শুড স্ট্রাইক ফ্রম দেয়ার। অ্যান্ড নাও আমাদের যা মনে হচ্ছে উই শুড টেক ওভার দ্য পিওকে পুরো। এখন দিস ইজ দ্য রাইট টাইম টু টেক ওভার দ্য পিওকে, এর থেকে ভালো অপরচুনিটি আর আমরা পাবো না। দ্য ওয়ার্ল্ড ইজ উইথ আস, our military is 10 times mightier than theirs, and our professionalism is far superior to the Pakistani armed forces. And this is the right time to take over the POK. Amake mone hocche right now this is the decision which will come partially through. This is what is going to happen. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।